সো গাইস, আজকে আমরা শিখবো কিভাবে টার্মক্স দিয়ে আমরা মেসেজ বম্বিং করতে পারি। ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নাও আর বেল নোটিফিকেশনটা অন করে নাও এরকমই নতুন নতুন ভিডিওর জন্য। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল প্লে স্টোরে গিয়ে টার্মাক্স সার্চ করতে হবে। টার্মাক্স সার্চ করার পর ওটা ইনস্টল করে নিতে হবে। তো এবার টার্মাক্সে ঢোকার পর আমাকে প্রথমে টার্মাক্সকে স্টোরেজের পারমিশন দিতে হবে। তাহলে স্টোরেজের পারমিশন দেওয়ার জন্য প্রথমে লিখতে হবে টার্মাক্স হাইফেন সেটআপ স্টোরেজ। তো এখানে বলেছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস। এখানে ইয়েস মানে ওয়াই আর নো মানে নো, এন। প্রথমে ওয়াই, এখানে একটা পপ আপ আসবে, হ্যাঁ বলেছে অ্যালাউ টার্মাক্স টু অ্যাক্সেস ফটোজ অ্যান্ড এটা স্টোরেজ অ্যাক্সেস করার জন্য এসেছে। এবার এটা সিম্পলি আমরা অ্যালাউ ক্লিক করব। লিখতে হবে pkg ইনস্টল গেট, তারপরে এন্টার। তারপরে এটা গিট ইনস্টল করে নেবে টার্মাক্সের ভিতরে। ইনস্টল করার পর একটু ওয়েট করতে হবে। এটা আসলে আমার আগে ডাউনলোড ছিল, এটা আসলে আমার এখন আপডেট নিয়েছি, কিন্তু আপনারা যখন প্রথম ডাউনলোড করবে এখানে ইয়েস আর নো এর জন্য অপশান আসবে, ওখানে ওয়াই চুজ করে নেবেন। সো গিট আর wget ইনস্টল করার পর আমাকে লিখতে হবে pkg ইনস্টল পাইথন। তো এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। এখানে আবার লিখতে হবে pkg ইনস্টল পাইথন 2। নর্মালি এটাও ইনস্টল হয়ে যাবে। সো টার্মাক্সে পাইথন আর পাইথন 2 ইনস্টল করার পর আমাকে চলে আসতে হবে গুগলে গিয়ে এসে সার্চ করতে হবে XLR8 বম্বার গিটহাব। তো এটার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো প্রথম লিঙ্কটা আমাকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ব্রাউজারের উপরে 3টে ডট আছে, এখানে ক্লিক করে চলে আসতে হবে ডেস্কটপ সাইট। সো ডেস্কটপ সাইটে আসার পর এখানে লেখা থাকবে কোডে ক্লিক করার পর এখানে একটা কপির চিহ্ন থাকবে, কপি করে নিলাম। সো এবার গুগল দিয়ে এটা কপি করার পর আমাকে চলে আসতে হবে আবার টার্মাক্সে আসার পর কি করতে হবে, আমাকে লিখতে হবে গেট ক্লোন। এবার যেটা আমি কপি করেছিলাম ওটা পেস্ট করে দেবে। এবার পেস্ট করার জন্য যে কোনো জায়গায় লং প্রেস করতে হবে। লং প্রেস করার পর এখানে পেস্টের অপশান আসবে, পেস্ট। সো পেস্ট করে এটা এন্টার করতে হবে। তো এটা করার পর আমাদের যে টুলটা আছে ওটা ইনস্টল হতে থাকবে। আচ্ছা, ইনস্টল হওয়ার পর এবার আমাকে লিখতে হবে এলএস। তো এলএস করলে কি হয়, এলএস করার পর দেখা যায় যে আমরা যে টুলগুলো ইনস্টল করেছি ওগুলো আছে কি না। তো এলএস করার পর যদি এখানে কিছু দেখায়, যেমন আমি ডাউনলোড করেছি XLR বম্বার, এখানে শো হবে। সো এই নেক্সট স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো করে দেখতে হবে। আর করার আগে আমি এটা জানাই যে যে নতুন আছো এই চ্যানেলে সাবস্ক্রাইব করো এরকমই নতুন নতুন কন্টেন্টের জন্য। সো এবার আমাকে লিখতে হবে সিডি XLR8 বম্বার, আর এখানে আমি না লিখে এটা কপি পেস্টও করতে পারি। এটা লং প্রেস করে কপি করতে হবে, আর সিডির পরে সবসময় এক স্পেস দিতেই হবে। এবার আমি এটা পেস্ট করে দিই। সো এবার আমি আছি XLR8 বম্বারের ডাইরেক্টরিতে। এবার এর ভিতরে কি কি আছে এটা আবার দেখার জন্য এলএস, সোজা কথা এলএস মানে লিস্ট। এই লিস্টে আপনি দেখতে পারবেন আপনার ডাইরেক্টরিতে বা আপনার ফাইলে কি কি রয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি কি কি রয়েছে ডাইরেক্টরিতে। এবার আমাকে লিখতে হবে chmod
প্লাস এক্স, এখানে লেখা আছে xlrd.py, এটাই আমাদের মেন কম্পোনেন্ট। তো এটাকে প্রথমে পেস্ট করব, এখানে লিখলাম, এন্টার। সো এটার পর করার পর দেখবে এখানে যে xlri.pyটা আছে এটা পারমিশন পেয়ে গেছে, কারণ এটা আমি দেখে বুঝতে পারছি যে এটা সবুজ হয়ে গেছে। সো আমাদের মেন কম্পোনেন্টকে পারমিশন দেওয়ার পর এটা হলো আসল কাজ। আমাদের লিখতে হবে পাইথন টু, সরি পাইথন, শুধু পাইথন লিখে xlri.pyটা কপি পেস্ট করে দিতে হবে। সো এটা এখানে স্টার্ট হচ্ছে xlri বম্বার। সো এই ভিডিওটা পুরোপুরি এডুকেশনাল পারপাসের জন্য, এটা কোনো বাজে কাজ করার জন্য ইউজ করবে না। সো এখানে আমরা মেনুতে চলে এসেছি। এখানে অনেকগুলো অপশান আছে, মাস বম্বিং, অ্যানোনিমাস মেসেজ, আপডেট, অ্যাবাউট আর কুইট। সো আমরা যেটার জন্য এসেছি, বম্বিংয়ের জন্য, মানে অনেক রকম লাগাতার অনেক মেসেজ ঢুকতে থাকবে টার্গেটের মোবাইলে। সো ওটা প্রথম করার জন্য আমাকে ক্লিক করতে হবে 1, কারণ এখানে লেখাই আছে মাস বম্বিংয়ের জন্য 1, অ্যানোনিমাস মেসেজের জন্য 2। সো প্রথমে আমি এখানে 1 ক্লিক করলাম, এন্টার। সো এখানে এন্টার টার্গেট। সো এখানে যে কোনো নাম্বার দিতে হবে, মানে যে কোনো বলতে কি, যার কাছে বম্বিংটা করতে চাও তার নাম্বার যে কোনো এরকম দিয়ে দিলাম, সরি, যাই হোক, যেটা যাকে আপনি করতে চান তার নাম্বারটা এমনি নর্মালি এন্টার করে দিতে হবে, আর এখানে শুরু হয়ে যাবে বম্বিং। সো বম্বিং শুরু করার পর আমরা এটা বন্ধ কী করে করব, বন্ধ করতে হবে CTRL ক্লিক করে সি। সো এটা নর্মালি বন্ধ হয়ে যাবে। সো গাইস, আজকের জন্য এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অন করে রাখো, আর ভালো লাগলে লাইক করে দিও।